হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকালে আজকে প্রায় অনেক সকালে উঠে পড়েছিলাম, উঠেই ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখি আকাশটা বেশ সুন্দর হয়েছে। তো এতটা ভালো লাগলো, পুরো ভিডিওটা দিইনি, পরে একদিন দেব। তো যাই হোক, কিছুক্ষণ ছাদে থাকার পর নিচে নেমে আসি, কারণ অনেক জামা প্যান্ট ছিল গোছানোর, সেগুলোকে গুছিয়ে সুন্দর করে আমি আলমারির মধ্যে ভরে দিই। আর আজকে রান্নাবান্না বলেছিল বর করবে, রান্নাবান্না বলতে শুধু ওর ডিমের ঝোলটাই করেছিল। আর ও আমাকে বলছিল আমাকে একদম দেখাবে না, তো ওকে দেখায়নি। আর বাকি রান্নাটা আমি করেছিলাম, কারণ মুড়ি খাবারে করেছিলাম আলু ভাজা আর করলা ভাজা আর শাক ভাজা, এটুকু দিয়ে আজকে সেরে ফেলেছি। তো তারপরেই তাড়াতাড়ি করে বাসন টাসন ধুয়ে সব মুছে নিলাম, আর ওকে ভাত দিয়ে দিয়েছিলাম। ও খাওয়ার পর ওর টিফিনটাকে গুছিয়ে দিলাম, ব্যাগের মধ্যে ভরে দিয়ে ও চলে যাওয়ার পর আমি সকালেই চিয়া সিড ভিজিয়ে রাখি, সেটা খাই, মানে মাঝে মাঝে খাই, রোজ খাই না। তো এর অনেক গুণ আছে, তো সেটা মানে অন্য কোনো ভিডিওতে বলবো। তো তারপরে ওটাকে খেয়ে নেওয়ার পরে আমি আমার রুমে চলে এসেছিলাম, কারণ সকালে থেকে সেরকম মানে কোনো গোছাতেই পারিনি। তো একে একে সমস্ত ক্লিপগুলো সুন্দর করে গুছিয়ে ভরে নিলাম। আর ড্রেসিং টেবিলটা না মানে দুদিন পর না মুছলে এতটা ধুলো পড়ে যায়, তা বলার নেই। তো ওগুলোকে মুছে পরিষ্কার করে আজকে ঘরটা মুছে নিলাম, ঘর দুয়ার ঝাড় দিয়ে। তারপরে আমি মানে টিফিন করে নেওয়ার পর স্নান করে নিয়েছিলাম, তারপরেই পুজো দিয়েছিলাম। আর অনেকক্ষণ খালি পেটে থাকলে আমার খুব শরীর খারাপ করে, তো আমি মাঝে মাঝে খেয়েই পুজো করি, তাতে কিছু না। ওই যে বলেছি না, মনের ভক্তি সবথেকে বড় ভক্তি। তুমি যদি মন দিয়ে সব কিছু করো, সেটাই ঈশ্বর তোমার গ্রহণ করে। তবে মনের মধ্যে কোনো পাপ কিছু না থাকলেই হলো। যাদের মনে পাপ আছে তারা জীবনে কোনো দিন কিছু করতে পারেনি, আর পারবেও না। তবে যাই হোক, এই যে আমার পুজো, কথা বলতে বলতে আমার পুজোও হয়ে গেল। আর ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, রাধে রাধে।